বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে ঠিক কতটা ভূমিকা রাখবে? অবশ্যই সারা জাতির সাথে আমরাও শোকে মুহ্যমান। আসলে কোন অংশটিকে জাতীয় পার্টির অরিজিনাল অংশ মনে করবে? বিভ্রান্তি তৈরি হবে কিনা? জাতীয় পার্টি হোঁচট খাবে কিনা বা মানুষ বিভ্রান্ত হবে কিনা? না, মানুষ বিভ্রান্ত হবে না। প্রিয় দর্শক, দৈনিক সকালবেলা স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দৈনিক সকালবেলার সমসাময়িক বিষয় নিয়ে আয়োজন দৈনিক সকালবেলা সমসাময়িকে আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকেও প্রচুর ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই মিডিয়াকে আমার প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভকামনা করছি এই মিডিয়া বাংলাদেশের বিশেষ করে সাংবাদিকতার ক্ষেত্রে যে একটা নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশে, সেখানে কন্ট্রিবিউট করুক। আমরা আশা করি ইনশাআল্লাহ করতে পারবে। আপনাদের সেরকম আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আপনাদের কিছু কিছু পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। আশা করি ধন্যবাদ। সমৃদ্ধি হবে। হ্যাঁ, আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ। জনাব মাহমুদুর রহমান মাহমুদ আমাদের সঙ্গে আছেন। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জানার চেষ্টা করব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এবং জাতীয় পার্টির পক্ষ থেকে শোক বার্তা জানানো হয়েছে এবং তার আত্মার শান্তি কামনা করা হয়েছে। তো বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে ঠিক কতটা ভূমিকা রাখবে, কেমন ভূমিকা রাখবে যদি একটু বলতেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অবশ্যই সারা জাতির সাথে আমরাও শোকে মুহ্যমান। কারণ আজকে আমরা এমন এক ব্যক্তিত্বকে হারালাম যিনি বলতে দ্বিধা নেই এবং কোনো প্রস্তাতিকভাবে ওনার অবদান সারা বাংলাদেশের মানুষ পথ মত উইদাউট পার্টি অ্যাফিলিয়েশন স্বীকার করবেন। তার অবদান গণতন্ত্রের জন্য, ব্যক্তি স্বাধীনতার জন্য, ইতিবাচক রাজনীতির ক্ষেত্রে তার যে অবদান, তার যে আপোষহীন মনোভাব, এটা জাতি বহু বছর মনে রাখবে এবং জাতি প্রেরণার উৎস হয়ে থাকবে। আপনি যেটা বলছিলেন যে ওনার মতো ব্যক্তিত্বের যে প্রয়াণ, ওনার যে চলে যাওয়া সত্যি আপাতত জাতি হোঁচট খাবে। কারণ এই মুহূর্তে ওনার মানের নেতা বাংলাদেশে আর নেই। এইরকম একজন নেতা তৈরি হইতে বাংলাদেশ দীর্ঘদিন উনি 40 বছর বিএনপি চেয়ারপারসন ছিলেন, 3বার প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী দলীয় নেতা ছিলেন এবং প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে উনি দেশ বিদেশে অনেক প্রশংসা কুড়িয়েছেন। এই অর্থে যে উনি বাংলাদেশে প্রথম বাংলাদেশের মতো দেশে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এই দিক থেকে আমি মনে করি শুধু বাংলাদেশের মহিলার অগ্রযাত্রার ক্ষেত্রে, মহিলাদের অগ্রযাত্রার ক্ষেত্রে উনি অনেক দিন অনুপ্রেরণা হয়ে থাকবেন, কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় কথা যেটা, যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতাটা আমরা আমাদের জাতি হিসেবে ওনার যে অবদান ছিল সেটাকে যদি আমরা ধারণ করি সবাই মিলে, সব দল মত পথ নির্বিশেষে, তাহলে আগামী দিনে আমরা অনেক উপকৃত হব, জাতি হিসেবে অনেক উপকৃত হব, আমাদের গণতন্ত্র সমৃদ্ধ হবে এবং আমাদের পথ চলা অনেক মসৃণ হবে। জাতীয় পার্টি বর্তমান সময়ে একটি সংকটকালীন মুহূর্ত পার করছে। জাতীয় পার্টির নেতারা দুটি বলয়ে বিভক্ত। 91 সালের ইলেকশনে প্রায় 35টা-36টা আসনে জিতেছিল, 96তেও 30টার বেশি আসনে জিতেছিল। তো জাতীয় পার্টি থেকে যারা সংসদ সদস্য হয়েছিলেন, একাধিকবার মন্ত্রীর যে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে, বা প্রেসিডিয়ামের যে সকল গুরুত্বপূর্ণ নেতারা আছেন, এই নেতারা খুব স্পষ্টভাবে দুটি বলয়ে, দুটি আলাদা আলাদা নেতার নেতৃত্বে বিভক্ত। তো আগামী দিনে বাংলাদেশের মানুষ যদি জাতীয় পার্টিকে চিনতে চায়, ধরতে চায়, আসলে কোন অংশটিকে জাতীয় পার্টির অরিজিনাল অংশ মনে করবে? বিভ্রান্তি তৈরি হবে কিনা, মানুষ বিভ্রান্ত হবে কিনা? আর এই যে একটা জাতীয় পার্টির যে বিভক্তি, এই বিভক্তি যে কোনো ভাবে এড়ানো সম্ভব কিনা যদি একটু বলতেন, আপনার ঘরের খবর জানতে চাই আর কি। ধন্যবাদ। অবশ্যই বলবো। দেখুন, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে জাতীয় পার্টি হোঁচট খাবে কিনা
বা মানুষ বিভ্রান্ত হবে কিনা, না, মানুষ বিভ্রান্ত হবে না। কেন বিভ্রান্ত হবে না? আজকের যে যে বাংলাদেশের সবচেয়ে বড় দলের যে প্রধান ব্যক্তিটি, যে মহিরু, যিনি আজকে মারা গেলেন, আমি জানি না আপনার মনে আছে কিনা, বা আপনি তখন অনেক ছোট, আপনার পিতারা বা আপনার চাচারা তারা বলতে পারবে, 90-এর দশকে এই বেগম খালেদা জিয়া বাংলাদেশে রাজনীতিতে ইমার্জ করেছেন। 7 উনি দলীয় জোটের হ্যাঁ নেত্রী হিসেবে। ইমার্জ করেছেন। উনি 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 যখন ওনারা যখন ওনাদের মন্ত্রী পরিষদের ব্যর্থতার কারণে দিদেন, তখনকার বিএনপির যে মন্ত্রী পরিষদ ছিল তারা আকণ্ঠ নিমজ্জিত ছিল দুর্নীতিতে। তার প্রেসিডেন্ট সাত্তার উনি নিজেই এটা স্বীকার করেছেন, এবং তার মন্ত্রী পরিষদ সেই জন্য উনি বলেছেন যে আমি আমার মন্ত্রী পরিষদ কি বলে এটাকে, ইয়েতে আপনার দুর্নীতিতে অব্যবস্থায় নিমজ্জিত। সুতরাং ওনার অপারগতার কারণে উনি এক প্রকার তখনকার সেনাপ্রধান, যিনি আমাদের নেতা ছিলেন কলিমুদ্দ হোসেন মোদেরসাদ, ওনার কাছে ক্ষমতা এক প্রকার হস্তান্তর করেছেন। তারা উনি স্যারেন্ডার করেছেন যে উনি আর পারছিলেন না, দলকে সামলাতেও পারছিলেন না, দুর্নীতিকে সামলাতে পারছিলেন না, এবং প্রশাসন অপারগতা প্রকাশ করে তৎকালীন সেনাপ্রধানের কাছে ক্ষমতা যেটা বলছিলাম যে উনি অপারগতার ফলে দেশে একটা অচলাবস্থা তৈরি হচ্ছিল। তখন হোসেন মোহাম্মদ এরশাদ এই দায়িত্ব ভার গ্রহণ করার পরে ধরে নেওয়া হয়েছিল যে বিএনপি শেষ হয়ে যাবে। আচ্ছা, কোনো দল শেষ হয়ে যায় না, কোনো দলের আদর্শ শেষ হয়ে যায় না। আপনি যদি কর্মসূচি থাকে, রাজনৈতিক দলের যদি কর্মসূচি থাকে, একটা রাজনৈতিক দলের কর্মসূচি হচ্ছে জনগণ নিয়ে কথা বলা, জনগণের স্বার্থের পক্ষে কথা বলা, ন্যায়ের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা, মানুষের পক্ষ অবলম্বন করা, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। ঠিক তেমনি হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার সবকিছুই যে সুষ্ঠু ছিল, সবকিছুই যে সফল ছিল, সবকিছুই যে সঠিক ছিল, এটা মানে কেউ স্বীকার করবে না। এটা 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 হয় না। আত্মসমালোচনার অংশ হিসেবে আপনি এমনটি বলতেই পারেন। অবশ্যই হইতেই পারে, ভুল ভ্রান্তি ছিল, হয়েছে হয়তো, সেটাকে তখন এই খালেদা জিয়ার নেতৃত্বে সেটাকে ধারণ করে মানুষের কাছে গিয়েছেন, জনগণে গিয়েছেন, একটা জনমত তৈরি করতে সক্ষম হয়েছেন, যেটা বাংলাদেশে একটা অদ্ভুত একটা রাজনৈতিক কালচার। এখানে সবকিছু একত্রে পাওয়া যায় না। আপনি গণতন্ত্র পাইলে আপনি বাক স্বাধীনতা কম পাবেন, আবার বাক স্বাধীনতা বেশি পাইলে আপনার অর্থনৈতিক উন্নয়ন কম পাবেন। এটা একটা আমাদের অদ্ভুত কালচার। যেমনটা বলতেন যে বেশি উন্নয়ন কম গণতন্ত্র, সেই ক্ষেত্রে আমাদের হয়তো কিছু ভুল ভ্রান্তি ছিল। আমরা দেশকে, তখনকার গভর্নমেন্ট মনে করছে দেশকে আগে উন্নতর চরম শিখরে নিয়ে যেতে হবে, এই জন্য তিনি অনেক সংস্কার করতে হবে। দেশে যদি অনেক বেশি লিমিটেড গণতন্ত্র দিয়ে, আপনাকে অনেকে হয়তো এটাকে লিমিটেড গণতন্ত্রই বলতে চাচ্ছেন, যেটা মাহাতির মোহাম্মদ করতে চেয়েছিলেন। আমি জানি না আমাদের কলিমুদ্দ হোসেন ওদের সাথে করতে চেয়েছেন, কিন্তু এটা সত্য যে উনি বেশি এমফাসাইজ দিয়েছেন, বেশি গুরুত্ব দিয়েছেন মানুষের দৈনন্দিন জীবনের সুখ শান্তির দিকে, মানুষের জীবন মানের উন্নয়নের দিকে, অর্থনৈতিক উন্নয়নের দিকে দিতে গিয়ে এখানে গণতন্ত্র কিছুটা হয়তো হোঁচট খাইতে পারে, বা বাংলাদেশের এলিট শ্রেণী যারা অ্যাসপিরেন্ট পাওয়ার হাংরি, তারা হয়তো কিছুটা নাকশ হয়েছে। এতে করে হয়তোবা কিছু লোক মানে নাকশ হয়েছে, এবং সেই নাকশটাকে সেটা বিএনপি গভর্নমেন্ট বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে সেটাকে ওনারা ক্যাশ করতে পেরে আপনার মনে আছে কিনা জানি না, তখন এই বিএনপি থেকে প্রথম সারির সমস্ত নেতারা জাতীয় পার্টিতে জয়েন করে। এই যে মওদুদ ছিল, এই যে কাজী জাফর ছিল, কাজী জাফর থেকে শুরু করে প্রথম সারির বিএনপির সমস্ত নেতারা আমাদের জাতীয় পার্টিতে জয়েন করার ফলে তখন ভাবা হচ্ছিল যে বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপির বাংলাদেশ রাজনীতি থেকে হারিয়ে যাবে, কিন্তু হারিয়ে যায় নাই। মানে খালেদা জিয়ার নেতৃত্বে সেই জাতীয় পার্টি সেই বিএনপি পুনর্জীবিত হয়েছে, এবং 90-এর যেটাকে বলা হয় তথাকথিত, আমরা বলবো এটা তথাকথিত গণ অভ্যুত্থান, মানে এটা এখনকার তুলনায় এটা কোনো গর্ব। হোসেন মোহাম্মদ এরশাদ উনি বুঝতে পেরেছেন 9 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে আমার মনে হয় এনাফ ইজ এনাফ, আমার আর থাকা উচিত না, কারণ কিছুটা অসন্তুষ্ট মানুষ, একটু লিবার্টি চাচ্ছে, মানুষ আরো বেশি গণতন্ত্র চাচ্ছে, মানুষ উন্নয়নে নিজেদের ভাগ্যের কিছুটা উন্নত হয়েছে, ভাগ্যের চাকা কিছুটা ঘুরেছে, মানুষ একটু সচ্ছল আছে, এখন তাদের একটু গণতন্ত্র দরকার। এই জন্য এটাকে শ্রদ্ধা করে উনি ক্ষমতা থেকে সরে গিয়েছেন। সরে যাওয়ার পরে এই খালেদা জিয়ার নেতৃত্বে 91 সালে তারা ক্ষমতা আসে। যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আপনি যে বললেন
যে এই কর্মসূচি যদি থাকে এবং সেই কর্মসূচি যদি পিপল ওরিয়েন্টেড হয়, মানুষের মনোভাব সম্পন্ন যদি হয়, তাহলে সে রাজনীতির মৃত্যু নাই। সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়া দিয়েছেন 90 সালে। খালেদা জিয়ার নেতৃত্বে তখন একটা ব্যাপক আপনি গণজাগরণ। বলছেন যে জাতীয় পার্টি দুটি বলয়ে বিভক্ত হইলেও এবার আসি গণমানুষের এবার রাজনীতি থাকার কারণে জাতীয় পার্টি রাইট, টিকে এটা যাবে। বলতে চাচ্ছি। কিন্তু না, এই এটা শুনে এই 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 পরিপ্রেক্ষিতে যেটা বলবো সেটা হচ্ছে যে এখন যে জাতীয় পার্টি আপনি বললেন যে দুইটা বলা, কোনো বলার কিছু নাই। এখানে লাঙ্গল কার ঘরে যাবে বলে মনে হয় আপনার? নাঙ্গল জিএম কাদের সাথে থাকবে, তৃণমূলের সাথে থাকবে। কেন থাকবে? কারণ শুনেন, জিএম কাদের এক ঘরে হয়ে গেছেন, না, নেতারা না, না, ব্যারিস্টার না, আনিসুল না, ইসলাম না। মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জুর ওই যে নেতৃত্বে আপনার চলে উদাহরণটা গেছেন। কেন দিলাম, খালেদা জিয়ার নেতৃত্বে তখন আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতারা শুধু ছিলেন, আর সব জাতীয় হুসেন পার্টি মোহাম্মদ এরশাদের সঙ্গে চলে চলে আসছেন। তো তার দল কি মানে সময়ের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জুরা এক এটা ঘরে কিছু আসা হয়ে যায় যাবেন না। এবং না, একবারও তো হয়ে যাবেন। কারণটা হচ্ছে গিয়ে কোন একটা মেইন স্ট্রিম রাজনীতি থেকে যারা ছিটকে পড়ে তারা সুবিধা করতে পারে না। এটা আমাদের পলিটিক্যাল লিগাসি, তাই বলে। বাংলাদেশের যে 54 বছরের রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি, আর আরেকটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হলো বাংলাদেশের রাজনীতি এখনো পার্সোনালিটি কাল্ট ভিত্তিক। হ্যাঁ, এখনো আপনি এটা থেকে এখনো বের হতে পারেন না। বের হওয়া আমি জানি না সম্ভব হয় নাকি। এটার এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আবার প্রমাণিত হয়েছে। দেখেন, এত দল করার জন্য চেষ্টা আপনারা করছেন, কিন্তু কোন একটা দল দাঁড়ায় নাই, কোন একটা দল পিপল ওরিয়েন্টেড হয়নি, এখনো হয়নি। হয় না, কারণটা হচ্ছে কি, এখনো বাংলাদেশের মানুষ কোন এক কিংস পার্টি ব্যক্তিকে করার কম চেষ্টা কিন্তু বহু হয়নি। হয়েছে। হ্যাঁ, কোন এক ব্যক্তিকে ক্যারিসমেটিক লিডারশিপের দরকার হয়। সম্মোহনী নেতৃত্বের যে বাংলাদেশ, বিষয়টি, হ্যাঁ, বাংলাদেশে জিএম কাদের এরশাদের পরে ওনার ভাই, যেহেতু ওনার রক্ত, হ্যাঁ, এটা বাংলাদেশের ব্লাড। আপনি যতই বলেন উত্তরাধিকার রাজনীতি খারাপ, কিন্তু সব ক্ষেত্রে খারাপ নয়। আপনি আপনি ট্রুডু, যে কানাডার প্রধানমন্ত্রী, জাস্টিন ট্রুডুর বাবা ছিলেন পিয়ারে ট্রুডু, ঠিক আছে, তার ছেলে প্রধানমন্ত্রী। এটা জনগণ মেনে নিয়েছে এবং জনগণ মনে করে এটাই উচিত। মার্কোসের ছেলে প্রেসিডেন্ট হইলো, রাজনীতি ভালো করেছে। তারপরে আপনার এরকম অসংখ্য উদাহরণ আপনি পাবেন যারা উত্তরাধিকার সূত্রে পাবে। কিন্তু বাংলাদেশে এটা প্রশ্ন দেখা দিচ্ছে, এটা এক ধরনের, এটা অবান্তর এবং এটা একটা অসার বক্তব্য যে পারিবারিক লিগাসির যোগ্যতা থাকলে কেন হইতে পারবে না। আর এরাই তো যে ব্লাড ধারণ যে করতে পারে, তারাই তো সত্যিকার অর্থে আপনার যোগ্য হয়। আদর্শের উত্তরাধিকার হিসেবে তারাই যোগ্য হয় বলে আপনি মনে করেন? না, আমি মনে করি এটা বাংলাদেশ নয়, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডেও কেন উন্নত বিশ্বেও এটা প্রযোজ্য এবং হচ্ছেও। তারা সময় বেশি দিতে পারে, তারা বাপের পিতার উত্তরাধিকারকে ধারণ করে মানুষের জন্য তারা সময় বেশি দেয়, কষ্ট বেশি সহ্য করে। যে কথাটা শেষ বলবো সেটা হচ্ছে, এই যারা চলে গেছেন তারা মাইক্রোস্কোপিক হয়ে গেছে, আর যারা মানে আছেন তারা হচ্ছে আসল আদর্শকে, জাতীয় পার্টির যে মূল আদর্শ সেটাকে ধারণ করে আছেন। জিএম কাদেরের সাথে যারা আছেন তারা ধারণ করে আছেন। এবং জিএম কাদের হচ্ছে জাতীয় পার্টির মেইন পিলার কি, উনি হচ্ছে ম্যাগনেটিক লিডার। কারণ উনি হচ্ছে কি আমাদের ঐক্যের প্রতীক। উনি একটা ঐক্যের প্রতীক। ওনার মাধ্যমে ওনাকে দেখলে এরশাদকে দেখা হয়, আর আনিসুল ইসলাম মাহমুদকে দেখলে তো এরশাদকে দেখে না মানুষ। এদেশের মানুষ, কর্মীরা, লক্ষ লক্ষ নেতা কর্মীরা তো দেখবে যে আমরা কার মধ্যে এরশাদের আদর্শ খুঁজে পাই। তো এদের অবভিয়াসলি তারা এরশাদের আদর্শ, এরশাদের কর্মসূচি, এরশাদের চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছু জিএম কাদের মধ্যে, সবকিছু না পাক 95% ওনার মধ্যে পাওয়ার সম্ভাবনা তারা দেখে। তারা তো এটা আনিসুল মাহমুদ বা অন্য কোনো নেতার মধ্যে তারা খুঁজে পাবে না। সুতরাং বাংলাদেশে নয়, শুধু পৃথিবীর অনেক দেশেও ঐক্যের প্রতীক হিসেবে একজন নেতা থাকতে হয়, যিনি দলকে একত্রিত রাখতে পারেন। আপনি একটা দলকে টিকে রাখার জন্য দলকে আগে ইউনাইটেড রাখতে হবে। সেই ইউনাইটেড রাখার জন্য একটা কর্মসূচি ভিত্তিক একটা হাজার হাজার নেতা কর্মী যারা গ্রামে গঞ্জে তৃণমূলের ছড়াই ছিটি আছে, এদেরকে একত্র করে রাখতে হবে। জিএম কাদের সেটা পেরেছেন। আমাদের প্রত্যেকটা উপজেলাতে, জেলাতে যে কমিটি আছে, এই কমিটি সব নেতা কর্মীরা গ্রাসরুট লেভেলের এবং মূলধারার রাজনীতি কর্মীরা ওনার সাথে আছে। ওনারা চলে গেছেন, এটা অপরচুনিস্ট গ্রুপ। তারা কোনো এক লোভে তারা এই লোভ মানে গিলেছে, কিন্তু তারা তো ইলেকশন করছে না, মনোনয়নপত্র জমা দেয়নি। এই তো দেখেন, অপরচুনিস্ট গ্রুপ বলছেন, অথচ ইলেকশন করছে না। তারা ভাবছিল যে তারা এখান থেকে গিয়ে অনেক নেতা, অনেক হাই প্রোফাইল, এটা আপনিও বলছিলেন হাই প্রোফাইল নেতা কখনো কোনো সময়ের কারণে, প্রয়োজনে আপনার জিরো হয়ে যায়, হিরো হয়ে যায় তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতারা।
আর জিরো হয়ে যায় প্রথম সারির নেতারা। তার কর্মসূচির কারণে সময় উপযোগী কর্মসূচি যদি না নিতে পারে, সময় উপযোগী যদি পদক্ষেপ না নিতে পারে, সময় উপযোগী যদি আপনার নেতা নির্বাচন করতে না পারে, তারা এই জন্য ব্যর্থ হবে এবং ব্যর্থ হয়েছে। অতীত হয়েছে, জাতীয় পার্টির যে কটা ভাঙ্গন অতীত হয়েছে, আনোয়ার হোসেন মঞ্জু বলেন, তারপরে আপনার কাজী জাফর গ্রুপ বলেন, এরা হাই প্রোফাইল ছিল, কিন্তু একদম একদম হাই প্রোফাইল ছিল, একদম কিন্তু কমান্ড ছিল পার্টি। হ্যাঁ, কিন্তু তারা কিছুই করতে পারে না। সুবিধা এখন অন্য একটা বড় জোটে একটা সিট পাওয়ার জন্য আকুতি মিনতি আপনার করতেছে, কাঙ্গালিপনা করতেছে। কিন্তু এই জল জনমন আমাদের উদাহরণ তো আমাদের সামনে আছে। সুতরাং দল করলে মূল দলের সাথে, তৃণমূলের সাথে সাধারণ নেতা কর্মীরা যাকে চায়, সাধারণ বলতে একদম তৃণমূল, এরা যাদেরকে চায় তাদের সাথে থাকাটাই হচ্ছে কি একটা রাজনৈতিক দলের পরিচয় বা একটা রাজনৈতিক দলের সফলতা এখানেই। জনাব মাহমুদুর রহমান মাহমুদ, আমাদের সকালবেলা স্টুডিওতে এসে সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আপনার এই মিডিয়াকে প্রচুর শুভেচ্ছা আমার, যে তারা আমাকে ডেকেছেন, আমাকে সম্মানিত করেছেন এবং দু কথা শুনিয়েছেন। ইনশাআল্লাহ দেখা হবে ভবিষ্যতে। খোদা হাফেজ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।